হ্যালো সবাইকে, রমজানুল মুবারক। এখানে ভিডিওর প্রথমে খাবার দাবারের ভিডিও দেখে ভাইব না আমরা মনে হয় রোজা রাখি নাই। আমরা সবাই রোজা ছিলাম। ওই দিন আমরা একটু বের হয়েছিলাম শপিংয়ের জন্য, কজ অলরেডি তো টেইলার্সে অর্ডার নেওয়া বন্ধ করে দিছে। এই জন্য আসলে তাড়াহুড়া করে আমরা শপিংয়ে গিয়েছিলাম। সারাদিন শপিং করে এই যে এখানে ইফতারি করতে চলে আসছি। তো এই বেচারা অনেকক্ষণ যাবৎ ইফতার সামনে নিয়ে বসেছিল। আমরা অলমোস্ট 1 ঘন্টা আগে গিয়ে ওয়েট করতেছিলাম আজানের জন্য। আর আগে গিয়েছে, এটার কারণ যেহেতু প্রচুর মানুষের লোড ছিল, তাই আগে গিয়ে বসেছিলাম। এই যে দেখো, ঐশীর মুডটা বেশি একটা ভালো ছিল না, মানে ক্ষুধা এই দিন রোজায় ধরে গেছে একদম শপিং করে, প্লাস প্রচণ্ড গরম। তো এই যে আমরা এগুলা নিয়েছিলাম। এই যে আমরা ওই দিন মিরপুরের দিকে গিয়েছিলাম শপিং করতে। তো এখানে ঐশী খেয়েছিলাম মোরগ পোলাও, আমরা নিয়েছিলাম চিকেন গ্রিল আর বাটার নান, সাথে ছিল হালিম, ছিল লাচ্ছি, ছিল কোকা কোলা। এগুলা দিয়ে আমরা ওই দিন ইফতার করেছিলাম। এই যে আমাদের শপিং। তো চলে আসছি বাসায়। ঐশী তো প্রচুর ক্লান্ত, সবাই ক্লান্ত অলমোস্ট, যে সারাদিন আসলে রোজা থাকার পরে খাওয়া দাওয়াটা শেষ করার পরে কিন্তু একদম শরীর ছেড়ে দেয়, কতক্ষণে খাওয়া দাওয়া শেষ করে গিয়ে বিছানায় শুভ। তো তার মধ্যে তো ওই দিন সারাদিন এই রোজা রেখে বাইরে এদিক থেকে সেদিক থেকে ওই দিক, তাইলে বোঝো অবস্থাটা কত খারাপ। একদম ইফতারি করার পরে শরীর ছেড়ে দিছে। তো তারপর রাত্রেবেলা বাসায় এসে আমি রান্নাবান্না করতেছি। কিছু করার নাই, যাদের সংসার আছে, যাদের রান্নাবান্নার প্যারা মাথায় আছে, তাদের তো আর কোনো ক্লান্তি নেই। আমাদের মায়েরাও এইভাবেই সংসারের সাপোর্ট দিয়ে এসছে যুগ যুগ ধরে। এখন আমাদেরও মহিলা মানুষের কাজেই আর কি, শত কাজ থাকলেও, শত ব্যস্ততা, ক্লান্তি হইলেও আসলে এই জিনিসগুলো এড়ানো সম্ভব না, এড়ানো যায় না আসলে। সারাদিন পরে যে বাসায় আসছি, তারপরও মনে হইতেছিল যে রেস্ট নিতে পারতেছিলাম না। মনের মধ্যে অশান্তি লাগতেছিল, কি আমার তো রান্নাবান্না হয় নাই, রান্নাবান্না বাকি আছে, নইলে রাত্রে বাসার সবাই কি খাবে, এই টেনশনে। তারপরে যখন একদম রান্নাবান্না কমপ্লিট করে, রান্নাঘর সুন্দর মতো গুছিয়ে সব কিছু প্রিপেয়ার করে, ধুয়ে মুছে পরিষ্কার করে, তারপরে আমি রাত্রেবেলা গোসল করে যখন একটু বিছানায় গিয়ে শুয়েছিলাম ডিনারের আগে, সত্যি কথা তখন আমার সারাদিন পরে শান্তি লাগতেছিল। তো আসলে এরকমই, তার মধ্যে যদি একটু পরিষ্কার হয়, যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন তাদের আসলে কিছু বলার নাই, তাদের রুচি অন্য ধরনের, আসলে সবার রুচি তো একরকম হয় না। যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন তারা দেখবেন ঘরটার পরিষ্কার করতেছে 1 সপ্তাহ পর পর, বা শপিংয়ে যাইতেছে, কোথাও বেড়াইতে চাইতেছে, যাওয়ার আগে ঘরের মধ্যে বিছানার মধ্যে 1 কাঁদি জামা কাপড় ভিজা ভুজি টাওয়াল সব কিছু রেখে যায়। আবার আসার পর তাই ঘরটার ঝাড়ু দেয় না ঠিকমতো, রান্নাঘরের অবস্থা যাতা হয়ে থাকে। তারা তো আসলে কোথাও থেকে আসার পরে কোনো রকম একটু ঘুমাইতে পারলে, শুইতে পারলে, খাইতে পারলে চলে। আর আমাদের মতো যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছেন, তাদের এই যে একটাই টেনশন, যতই বাইরে থাকি যাই করি, কখন রান্নাবান্না শেষ করব, কখন সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করব। মনে হয় যে শরীর অস্বস্তি লাগে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করা পর্যন্ত মানসিক অশান্তি লাগে, শারীরিক অশান্তি লাগে, একদম সব দিক থেকে। তো আমি একদম এইটাই চাইছিলাম যে আজকে একটু লেটে রান্না করি, বা গোসল টোসল করে শুয়ে থাকি, পরে রান্না করব। আমার আসলে রান্না আমি যখনই করি, রান্না যদি আমি রাত 1টা বাজেও করি, দিনের বেলা যদি আমি 5 বার গোসল করি, তারপর রান্না করার পরে আমার গোসল করা লাগে, সেটা শীতের দিন হোক বা এই যে এরকম সামার হোক। আমার আসলে গোসল করার পরে, রান্না করার পরে গোসল না করলে আমার ভালোই লাগে না। তো যাই হোক, এখানে আমি খিচুড়ি রান্না করতে চলে এসেছি, যদিও আমার প্রচুর গরম লাগতেছিল, কিন্তু আমার জামাই অনেক দিন ধরে বায়না করতেছিল সে একটু ভুনা খিচুড়ি খাবে, তাই আমি ভাবলাম ভুনা খিচুড়িটা করে দিই। আর এখানে আমি মুরগি দিয়ে ভুনা খিচুড়িটা করতেছি, ঐশী মুরগি লাইক করে। আর সত্যি কথা বলতে গরুর মাংসর জন্যই পাঠাইছিলাম, পরে কেন জানি ইফতারের পরে তাজা তাজা এনে সাথে সাথে রান্না করতে চাইছিলাম, কিন্তু ইফতারের পরে গরুর মাংসটা ছিল না, শেষ হয়ে গেছিলো, এই জন্য আর পাইনি। তাই না পেরে মুরগি দিয়ে রান্না করতে হইতেছে। আর যেহেতু ঐশী আসছে, ভাবলাম ঐশী মুরগি লাইক করে, তাই রান্না করি। ওরে অন্য সময় গরুর মাংস দিয়ে রান্না করে দেবো। আমার গরুর মাংসটা এনে সাথে সাথে খেয়ে ফেলি, তাজা তাজা ফ্রিজে রেখে খেতে পছন্দ করি না, এটা মজা লাগে না।
তো যাই হোক, এখানে আমি সুন্দর করে খিচুড়ির জন্য মশলাটা কষাই নিতেছি। আগে যেহেতু চিকেনটা রান্না করে নিব, আর আজকে বাটাবুটির ঝামেলা করলাম না, ফ্রিজে হচ্ছে আদা রসুন বাটা ছিল, এটা দিয়ে হচ্ছে আমি রান্না বসাই দিতেছি গুঁড়ামরিচ দিয়ে। এখন আর সারাদিনে ক্লান্তির পরে, এত টায়ার্ড হওয়ার পরে আসলে শরীরের মধ্যে একদমই এনার্জি পাচ্ছিলাম না যে কিছু বাটাবাটি করবো। আর আমার ওই মশলাটার মধ্যে হচ্ছে ছিল জিরা, আদা রসুন দুইটা। তো ভাবলাম একটু পেঁয়াজ বেশি করে কেটে তারপরে রান্নাটা বসাই দেয়। যেহেতু একদম মিক্সড খিচুড়ি রান্না করব, তাই অত মশলাপাতি বাটারও কিছু নেই। যেহেতু খিচুড়িতে অনেক ধরনের ডাল দেওয়া হয়, মশলা দেওয়া হয়, তাই খিচুড়ি এমনি মজা হয়ে যায়। তো এই তো আমি হচ্ছে আগে মাংসটা রান্না করে নিচ্ছি সুন্দর করে কষিয়ে। এখানে ব্রয়লার নিয়েছি, এটা একদম ঝাল ঝাল করে আমি রান্না করব, কজ ব্রয়লারটা একটু বেশি ঝাল না হলে না ভালো লাগে না। তো এই তো এটা হচ্ছে আমি ফার্স্টে রান্না করে দেন ঘরটার গুছাচ্ছিলাম, এটা বসিয়ে দিয়ে তারপরে আমি একটু ঘরটার ঝাড়ু দিয়ে ময়লা টয়লা পরিষ্কার করে নিলাম। দেন এখানে হচ্ছে মুগ ডালটা আমি ভেজে নিব। তো আজকে হচ্ছে আমার কাছে মিক্সড ডাল ছিল না, আমি হচ্ছে সুপার শপ থেকে যে মিক্সড ডালটা পাওয়া যায় ওইটা দিয়ে হচ্ছে আম্মু বাসায় খিচুড়ি রান্না করে, তো আমি ওইভাবে করি। কিন্তু আজকে হচ্ছে ওই ডালটা আমার বাসায় ছিল না, আর মনেও ছিল না বাইরে যাওয়ার পরে যে মিক্সড ডালটা প্রয়োজন আছে বা শেষ হয়ে গেছে। তাই ভাবলাম একটু বেশি করে মুগ ডাল, আর বাড়ির যেহেতু ডাল আছে ওই ডালগুলো খুবই মজা, মানে বাড়ির লাগানো ডাল যেটা কিনাটা না, ওইটা দিলে হচ্ছে একদম গলে যায় খিচুড়ির মধ্যে। তাই ভাবলাম এই দুইটা একটু বেশি বেশি করে দেই, যেহেতু পোলার চালের খিচুড়ি এমনি মজা হয়ে যাবে। তো এই তো আমার মাংসটা অলমোস্ট রান্না কমপ্লিট। এখানে হচ্ছে আমি একদম সামান্য পানি দিয়েছি, কজ যেহেতু ব্রয়লার যাতে খুলে খুলে না আসে, আর এই জন্য আমি একটু বড় বড় পিস করে কেটেছি। ব্রয়লারটা আসলে আমি ছোটো ছোটো পিস করে কাটা পছন্দ করি না, বড় বড় পিস হবে, সুন্দর করে একদম মাখো মাখো করে কষানো হবে, সেটাই খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে যে এটা ঝোল শুকাবে, এই জন্য আমি এখানে জিরার গুঁড়াটা আর একটু গরমের মশলা গুঁড়াটা দিয়ে নিলাম। এই যে এখানে এখন হচ্ছে আমি অত ডিটেলসে দেখাই না, টুকটাক টুকটাক দেখাই, কজ অনেকেই হচ্ছে অনেক কপি করার চেষ্টা করে। আগে হচ্ছে আমি খুব এনজয় করে দেখাইতাম এটা সেটা, কিন্তু আসলে বদনজর, মানুষের বদনজর খুবই খারাপ জিনিস, এটা আমি খুব মানে বাজেভাবে সাইড এফেক্ট ফেলে। তারপরে সব কিছু আসলে অনেক কপি বাজাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, মনে করেন আপনার চারিদিকে আপনার নামে আলোচনা সমালোচনা করেই যাবে, কিন্তু আপনার সাথে মানে আপনাকে এত কপি করবে, এত হিংসা করবে আপনার সাথে হিংসা করে চারদিকে আপনার সমালোচনা করে বেড়াবে, কিন্তু আবার আপনাকেই কপি করে বেড়াবে। মানে এত কপি বাস কী করবে, নিজের যে কোনো যোগ্যতা নাই, নিজেদের যে কোনো পার্সোনাল যোগ্যতা নাই, ওরকম মানে ভ্যালু নাই, চয়েস ভালো না, তো এই জন্য আসলে কপি করে বেড়ায়। তো যাই হোক, এই জন্য হচ্ছে আমি ওইভাবে ডিটেলস দেখাই না এখনও, কিন্তু ঈদের শপিং আমি দেখাই না, একদম লাস্টে দেখাবো যাতে কপি পেস্টটা দেখে দেখে কপি করতে না পারে। আসলে কি বলবো, কপি করলেই তো হয় না, ঠিক আছে? ওই ফুটপাতের প্রোডাক্ট, ফুটপাতের জিনিস, ফুটপাতের মানুষ আর ভালো, মানে আমরা যেখান থেকে কিনি বা আমাদের লেভেলের, তো চাইলেই আসলে হওয়া যায় না। কাউকে কপি করে কখনো কেউ কিছু করতে পারতে বলেন? যেমন এই যে কপি, যে রেপ্লিকা প্রোডাক্ট বের হয়, সেটার নাম কিন্তু রেপ্লিকাই থাকে, সেটার পরিচিতি কিন্তু রেপ্লিকা বা কপি প্রোডাক্ট হিসেবেই হয়। আর যে ব্র্যান্ডই থাকে, তাই না? তো আমি হচ্ছে সেটাই আসলে ওইভাবে এখনই জন্য ঈদের ড্রেস দেখাবো না, কি বলবো। আর কপি করলেই হয়, ধরেন কপি করে আজকে আমি যে এই জিনিসটা পড়লাম, ঠিক আছে, এইটা কেউ কপি করতে করতে মনোযোগ দিয়ে দেখতে দেখতে খুঁজতে খুঁজতে আমি যখন পড়ে সেই জিনিসটা পড়ে বা সেই জিনিসটা খেয়ে সেই জিনিসটা করে একদম পুরানো হয়ে গেল 1-2 বছর 6 মাস, আমি এটা তেনা তেনা করে ফেলে দিলাম, তারপরে আমার যারা কপি করে তারাও সেই জিনিসটা খুঁজে খুঁজে বা ফুটপাত থেকে কিনে তারপরে ইউজ করলো বা ওইভাবে রান্না করলো বা ওইভাবে সাজার চেষ্টা করলো, তাইলে কি হইলো বলেন তো? আমি ব্র্যান্ডই থাকলাম আর সে ফুটপাতি থেকে গেল। তো এইটা হচ্ছে কথা। তো এই জন্য হচ্ছে আমি ওইভাবে কোনো কিছু এবার ঈদের দেখাবো না, একদম লাস্টে দেখাবো যাতে কপিবাজরা কপি করতে না পারে। তো আমি যাতে ব্র্যান্ডে থাকি, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, আসলে খুব হাসি পায়, বুঝছেন? হাসি পায়, প্রচুর করুণাও হয় যে এত কেন কপি করে। ভাই, আমারই সমালোচনা করোস, আমারই বদনাম করে বেড়া সবসময়, আবার আমার পায়ের কাছে ঘুর করোস, আমার সব কিছু খুঁজে কপি করোস কেন? ভাই, নিজেদের যোগ্যতা নাই? অবশ্য যোগ্যতা থাকলে তো হইতোই, যোগ্যতা থাকলে তো আর কপি করতো না, তাই না বলেন? আসলে লেভেলে উঠতেও একটা ওই রকম লেভেল লাগে,
মুখটা বললেই তো ঠাস করে উড়ে 10তলা সিঁড়ির উপরে উঠে বসে থাকা যায় না, ঠিক আছে? এই মানে এই লেভেল পর্যন্ত আসতেও একটা ধাপ লাগে, একটা ম্যাচিউরিটি লাগে, একটা পরিবেশ লাগে, একটা মেধা লাগে। তো যাই হোক, এই জন্য এবার হচ্ছে সব কিছু পরে দেখাবো। আজকে হচ্ছে শপিং টপিং করে না, চাইলেই শেয়ার করতে পারতাম, কিন্তু করব না। কপিবাজদের জন্য দেখা গেছে আমার মতো কপি করে ফুটপাথ থেকে একই কালারের কিছু একটা নিয়ে আসলো, তারপরে মানে চালাই দিবে। ওফ, আমি খুব স্মার্ট হয়ে গেছি রে, আমাকে ওই রকম লাগতেছে। তা আসলে কি লাগে, একটু আয়নায় মনে হয় দেখা উচিত। প্রতিবন্ধী আর কি বলবো ভাই। তো যাই হোক, এই যে আমার হচ্ছে খিচুড়ি রান্না কমপ্লিট। এটা এত সুন্দর হয়েছে যে দেখেন, আমি বেশি করে ডাল দিয়েছি। এই খিচুড়ি রান্নাটা যে আমার আব্বুর কি পছন্দ, তো হচ্ছে খাওয়ার সময় বারবার বলতেছে, কজ ও জানে যে ও যেমন আমার হাতের বিরিয়ানি, এই ভুনা খিচুড়ি, এই দুইটা অনেক পছন্দ করে, আমার আব্বু অনেক পছন্দ করে আমার হাতের এই ভুনা খিচুড়িটার বিরিয়ানিটা। তো আমি যখনই রান্না করি আব্বুর কথা খুব মনে পড়ে। তো এটা মনেরটা মনেই ছিল, কিন্তু আমার যখন রান্না শেষ হয়েছে ওদের খাবার দেবো, তখন হচ্ছে আমার জামাই বারবার বলতেছিল যে একটু বেড়ে উঠায় রাখো, কজ পরের দিনই হচ্ছে আমার বাসায় যাওয়ার কথা। ও বলতেছিল একটু বেড়ে উঠায় রাখো, আব্বুর জন্য নিয়ে যাও। তো আমি তো হচ্ছে গরুর মাংস কিনতে পাঠাইছিলাম, ওইটা পাইনি, আব্বু ব্রয়লার খায় না, এই জন্য আসলে আর নেওয়া হয় নাই। পরে ওই শিরার ওদের দুইজনরে হচ্ছে সেহরি পর্যন্ত আমি খিচুড়িটা খাওয়াইছি, খুবই মজা হয়েছিল খেতে। তো যাই হোক, এই যে এটাতে আমি বেশি করে ডাল দিয়ে, বেশি করে মশলা দিয়ে দেন খিচুড়িটা রান্না করছি। এটা মুরগি দিয়ে রান্না করা হইলেও কিন্তু অনেক মজা ছিল। আসলে চিকেন দিয়ে রান্না করলে চিকেনের একটা একরকম ফ্লেভার, একরকম টেস্ট, আবার বিফ দিয়ে রান্না করলে ওইটা একরকম টেস্ট। দুইটা দুই রকম টেস্ট, তো দুইটা দুই রকমভাবে অনেক মজার হয়। তো এই যে এটা হচ্ছে আমি সামান্য নরম রেখেছিলাম, একদম ঝরঝরা করি নাই। যেটা হচ্ছে আমি মুরগি বা গরু একদম আলাদা ভুনা করি, দেন ভুনা খিচুড়িটা আলাদা করি, মানে মাংসটা মিশাই না, সেটা হচ্ছে আমি একটু রাখি, আর এটা একটু নরম নরম খেতেই ভালো লাগে। তো এই তো আমার রান্নাবান্না শেষ, আজকের ব্লগে পর্যন্ত শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।